বোধহয় বলা হয়নি আমার মা শাড়ির বিজনেস করে। মাকে নিয়ে চলে এসেছি এখন মায়ের শাড়ির কালেকশন দেখতে। তার মধ্যে থেকে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো জাস্ট শাড়িটা, এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপর জোড়া পাতা, কালারটা ডুয়েল টোনের ওপর। সামনে থেকে শাড়িটা এত সুন্দর লাগছে কিন্তু ভিডিওতে সেভাবে বোঝাই যাচ্ছে না। কেউ মনে করে, আবার অনেকে আমার সামনে বলেওছে যে মায়ের থেকে হয়তো শাড়ি ব্লাউজ এইসব আমি এমনি এমনি নিয়ে চলে যাই। তো না, সেটা একবারেই না। আমি যদি কিছু নিই মাকে আগে পে করি, তারপরেই আমি সেটা নিই। কারণ যতই আমি মেয়ে হই, এটা মায়ের বিজনেস, এইটুকু আমি বুঝি। শাড়ির দোকানে আমি খুব কম যাই, আমার যত শাড়ির কালেকশন সব বেশিরভাগ আমার মায়ের থেকে নেওয়া। এবার বলো যে তোমাদের শাড়িটা কেমন লাগলো। আর মায়ের দিকে ভাজা পিঠে বানাতে শুরু করে দিয়েছে। অনেকদিন ধরে বলছিল যে তোরা একদিন আয়, তারপরে ভাজা পিঠে বানাবো, কারণ এইবারে খাওয়াও হয়নি আর সেইভাবে এখানে এসে থাকাও হয়নি। তো এবারে যখন এসেছি এবার বানিয়ে ছাড়বে। আসলে মায়ের হাতের আমি সবকিছুই মিস করি, যদি কিছু বানাবে বলে আমি কখনোই বারণ করি না। ও এখানেই শেষ নয়, কিছুটা এখন বানাচ্ছে আবার কিছুটা পরে বানাবে। তারপর দুপুরের জন্য মা রান্না করছে পেঁয়াজ আলু পোস্ত, মাছের ঝাল, মাছের টক, আর ছিল সিদ্ধ মুসুর ডাল। রান্নার দায়িত্ব আমি নিয়েছি, মাকে বলেছি চিকেনটা আমি বানাবো। আজকে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার বোন, সবকিছু ওই রেডি করে দিয়েছে। মাসিমনের মেয়ে মানে আমার বোন আর আমি আমার বিয়ের আগে সবসময় একসাথেই থাকতাম। সম্পর্কেই বোন হয়, কিন্তু বোন কম, দিদি বেশি ছিল আমার, আর আমি বোনের মতো থাকতাম। যাই হোক, চলো রান্নাটা করে নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।